আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আমি আপনাদের সামনে ছোট্ট একটা টিপস নিয়ে আজকে কথা বলবো। ছোট্ট একটা টিপস দিব। আমরা প্রতিটা নামাজের পরে বিশেষভাবে তাগিদ আছে যে নামাজের পরে তাসবিহ তাহলিল করতে হবে। ফরজ নামাজের পরে তাসবিহ তাহলিল করতে হবে। বিশেষ করে এই তাসবিহগুলো বেশি বেশি জোর দেওয়া হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলোর ব্যাপারে আমি একটু দৃষ্টি আকর্ষণ করব আপনাদের। একবার সুবহানাল্লাহ বললে বলছে আল্লাহ, একবার সুবহানাল্লাহ বললে বেহেশতে তার জন্য একটা বৃক্ষ রোপণ করে, আল্লাহ একটা গাছ রোপণ করে। আর বেহেশতের গাছ সেটা তো ছোটখাটো গাছ না। বলছে গাছের একটা শাখা এত দূর গেছে যে 500 বছর ঘোড়া চালিয়েও তার ডালের আগায় যাওয়া সম্ভব হয় না। শুনুন, এগুলা শুনতে আপনাকে মানে রূপ কথা মনে হবে, কিন্তু না, আল্লাহ আসলে রূপকথাকেও ছাড়িয়ে গেছে। আল্লাহর ক্ষমতা রূপকথাকেও ছাড়িয়ে গেছে। রূপকথা তো কল্পনা। আল্লাহ বলছে, আমি তোমার জন্য বেহেশতে যেসব নিয়ামত রেখেছি সেগুলা তোমার চিন্তা তো আসবে না। আমাদের চিন্তা শক্তির বাইরে। আমরা চিন্তা শক্তি দিয়ে অনেক কিছু তৈরি করছি। এআই এর মাধ্যমে কুরআন হাদিসের আলোকে বেহেশতের বর্ণনা দেওয়ার চেষ্টা করছি, দোজখের আযাবের বর্ণনা দেওয়ার চেষ্টা করছি, পুল সিরাত কিভাবে পার হবে, কিভাবে মানুষ জাহান্নামে পড়ে যাবে কেটে কেটে, সেটাও তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু সেটা আমাদের চিন্তার মধ্যে। তাহলে আমাদের চিন্তার মধ্যে সেগুলা মানুষ তৈরি করছে, আলহামদুলিল্লাহ। সেগুলা দেখেও আমরা অনেকটা অনুপ্রাণিত হই। এখান থেকে আমাদের কিছুটা আশা জাগে, ধারণা হয়, বেহেশত সম্পর্কে ধারণা হয়। যদি আল্লাহ বলছে তোমাদের ধারণার বাইরে, তো আপনাকে যে কথা আমি বললাম এটা বুখারী শরীফের হাদিস। একবার সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বললে বেহেশতে তার জন্য একটা বৃক্ষরোপণ করা হয়, একটা গাছ লাগানো হয়। আর একবার আলহামদুলিল্লাহ পড়লে আসমান ও জমিনের মধ্যে যে ফাঁকটা আছে সম্পূর্ণ নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। বুখারী শরীফের হাদিস। এখন আপনার মনে চিন্তা আসতেই পারে আমার ক্ষুদ্র ব্রেনে, যে এটা কি করে সম্ভব, আর এত গাছ লাগিয়ে কি করবে আল্লাহ। একজন পাপী, একজন সর্বনিম্ন ঈমানের লোক, যে পাপের মাধ্যমে জাহান্নাম তার জন্য নির্ধারণ হয়ে গেছে, খেয়াল করেন, তার জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে। শেষে যে কোনো ভাবে হোক আল্লাহ তাকে মাফ করবেন। আল্লাহ রাসূলের চেষ্টায় সুপারিশে তাকে দোজখ থেকে বের করা হবে, এবং সেই পাপীকে মানে সর্বনিম্ন পুরস্কার হিসেবে যেটা দিবে, সর্বনিম্ন পুরস্কার, সেই পুরস্কারটা হবে আমাদের পৃথিবীর 7টা পৃথিবীর সমান। এগুলো যদি আপনি অবিশ্বাস করেন তাহলে আপনার ঈমান থাকবে না। কাজেই বিশ্বাস করতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে।
তাহলে একটা সর্বনিম্ন পুরস্কার দাতাকে যদি পুরস্কার পাওনাকে যদি 7টা পৃথিবীর সমান একটা বেহেশত দেওয়া হয়, তাহলে যারা আল্লাহ দিনের জন্য সারা জীবন কাজ করেছে, সারা জীবন বান্দেগি পুরাপুরি করেছে, আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে, তাদের জন্য কি নিয়ামত চিন্তা করুন। চিন্তা করে খেয়ে হারিয়ে ফেলবেন, তো বিশ্বাস করতে হবে যে এর জন্য যদি 7টা পৃথিবীর সমান বেহেশত দেওয়া হয়, তাহলে যারা পুরোপুরি আল্লাহর পথে চলবে, আল্লাহর দ্বীনের পথে কাজ করবে, আর তার আইন কোনোদিন অমান্য করবে না, চেষ্টা করবে পালন করার, তার জন্য কি পুরস্কার। শহীদের যে মর্তবার কথা বলা হয়েছে, আল্লাহর রসুল নিজে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন, আল্লাহ রসুল স্বয়ং। তাহলে শহীদের কত মর্যাদা। সূরা ইয়াসিন পড়বেন আপনারা। সূরা ইয়াসিন এক ব্যক্তিকে ওই বিধর্মীরা শহীদ করে দিয়েছিল। রাসূল নবীগণকে সাহায্য করার জন্য, তাকে সাপোর্ট করার জন্য তাকে যখন হত্যা করা হলো, সাথে সাথে আল্লাহ তাকে বেহেশত দিলেন। সে বেহেশতের নমুনা, বেহেশতের সিনারি দেখে বলছে, হাই, আমার জাতি যদি জানতে পারতো আল্লাহ আমাকে কি পুরস্কার দিয়েছেন। তা আসুন ফিরে আসি যে প্রতিটা সুবহান আল্লাহর জন্য একটা করে গাছ লাগা হবে বেহেশতে। এখন আসুন, একটা সুবহান আল্লাহ বলার জন্য গাছ লাগা হবে। এখন এই সুবহান আল্লাহকে আমরা কিভাবে উচ্চারণ করছি? আমি সূরা মুজাম্মিলের একটা আয়াত তেলাওয়াত করেছি যে আল্লাহ বলছেন, তোমরা ধীরে ধীরে স্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করো, ধীরে ধীরে স্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করো। চিন্তা করেন আমরা কিভাবে কোরআন পড়ি। যারা জানেন না তারা তো থেমে থেমে পড়ি, ঠিক আছে, তার জন্য সব বেশি, কিন্তু অনেকেই ঝড়ের গতিতে কোরআন পড়ে। তাহলে এই কথার বিপরীত হয়ে যাচ্ছে। ধীরে ধীরে স্পষ্টভাবে তেলাওয়াত করো, সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াত। সূরা ইসরাইলের 106 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর আমি এই কোরআনকে পৃথক পৃথক ভাবে নাজিল করেছি যেন আপনি ইহা মানুষের সামনে থেমে থেমে পড়তে পারেন। পৃথক পৃথক ভাবে নাজিল করেছি। আল্লাহ তো একদিনে নাজিল করে দিতে পারত। কোরআনটা একদিনে নাজিল করা কি আল্লাহর জন্য কোনো কঠিন ব্যাপার ছিল? কেন করলো না? পৃথক পৃথক ভাবে নাজিল করেছি যেন আপনি ইহা মানুষের সামনে থেমে থেমে পড়তে পারেন। আর আমি ইহাকে নাজিল করার সময়ও পর্যায়ক্রমে নাজিল করেছি যেন তা সহজে ও স্পষ্টভাবে বোঝা যায়। বনি ইসরায়েলের 106 নম্বর আয়াত। কোরআন তেলাওয়াত ধীরে ধীরে করতে বলছে। ঠিক তদ্রূপ আপনি একটা তসবিহ সুবহান আল্লাহ, যার এত বড় মর্তবা, আলহামদুলিল্লাহ যার এত বড় মর্তবা, সেটাকে আমরা কিভাবে পড়ছি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইভাবে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আপনার তসবিহ কি হচ্ছে বলেন? আমি বলি আপনার সময়ের অভাব। এখানে আমি বলি এই কথাটা যে আপনি শুধু নামাজে, ফরজ নামাজের পরে বসে পড়বেন এমন কথা, এটা তো জোর দেওয়া আছে, পড়বেন অবশ্যই। আপনার দুনিয়াবি কাজে সব সময়ের জন্য না, কিন্তু এটা হয়তো তাড়া আছে, আপনি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বের হয়ে যান, কিন্তু একবার পড়লে আপনি পড়ার মতো পড়েন। আপনি 33 বার পড়েন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আপনি ভেবে দেখুন, এই সুবহানাল্লাহ এইভাবে পড়ার কারণে কি আল্লাহ আপনাকে যে বেনিফিট দেওয়ার কথা দিবে? আপনি যদি বেহেশতে একটা গাছ লাগাক আল্লাহ আমার জন্য, এটাই চান, তাহলে আপনাকে কিভাবে পড়তে হবে? সুবহানাল্লাহ। দেখুন, আমি কিন্তু আরবি লাইনের লোক না, আমি ব্যাকরণ অত এই না, আমি এগুলা
আলেম ওলামার মুখ থেকে শুনে কপি করে আপনাদের বলছি। এই জন্য বলছি, এই যে সে হাদিসের আলোকে তোমার কাছে যদি একটা আয়াত পৌঁছে, তুমি অপরের কাছে পৌঁছে দাও। আমি চিন্তা করি ভাই, যে হায় রে, এই লোকগুলা বসে বসে এই যে তসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, এই যে হা দেখেন, সুবহানাল্লাহ, এখানে কিন্তু দুটা হা আছে। প্রথমে সুবহা, এটা বড় অক্ষর, এখানে হা এইভাবে, হা নিঃশ্বাসের সাথে, আপনার হার সাথে নিঃশ্বাস বের হবে। আর লাস্টে যে হাটা আছে দেখেন, আমরা তো সুবহানাল্লাহ হাই উচ্চারণ করি না, তাড়াতাড়ি শুধু না, অনেক পার্সেন্টেজ করতে গেলে 99% সে জান্নাওয়ালা ব্যক্তিরাও আমি খেয়াল করে দেখেছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লাই কিন্তু থাকছে। আপনি আমার এই কথাটার পরে, আজকের এইটার পর আপনি খেয়াল করবেন, হাটা উচ্চারণই করে না, অথচ এই হা ছোট হার উচ্চারণ হবে আমরা জানি। এই যে সূরা ফাতিহাতে আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সোজা সরল পথে পরিচালিত করে। যারা শুদ্ধভাবে নামাজ পড়ে আমি দেখি, তারা ইহদিনাস এভাবে। তাহলে আমি আরেক জায়গায় দেখেছি, এগুলো আমি খেয়াল করি, অনেক ইমাম, 90% ইমাম সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা, খেয়াল করবেন আমার এই কথা শোনার পরে। এটা কি ঠিক হলো? তা আমি এই একটা ইমামকে আমি দেখেছি আমার জীবনে, তার পিছনে নামাজ পড়ে, নামটাই করি যেহেতু ভালো একটা কাজ, মাওলানা মুজিবুর রহমান লস্করহাটি, এই ভাইকে আমি দেখেছি যে রুকু থেকে উঠে বলে সামি আল্লাহু লিমান হামিদাহ, দাহ এভাবে বলবে। তাহলে আমি ওখান থেকে শিখি, যে এটাই শুদ্ধ, আমি নিজেকে ওইভাবেই আমি পড়ি, সামি আল্লাহু লিমান হামিদাহ। তাহলে আসুন, সুবহান আল্লাহর পরে এই সুবহান আল্লাহ তার লাস্টে ওই হা আছে। তাহলে আমার মতন কম জানতা লোকের ব্যাকরণ জানার দরকার আছে কি? আমি দেখছি ওই হা আর এই হাতে একই হা, তাহলে এখানে সুবহান আল্লাহ বলতে হবে। আমি যদি ভুল বলি, কোনো আলেম ওলামা জান্নাওয়ালা লোকের নজরে আমার এই ভিডিও পড়ে, আমার যদি ভুল হয় দয়া করে আমাকে সংশোধন করবেন, কমেন্ট করবেন, প্রয়োজনে আমাকে ডাকবেন, আপনার কাছে আমি যাব। জানি না আমার ভুল হচ্ছে কিনা, যদি আমি যে কথাগুলো বলছি তার ভিতরে কোনো ভুল হয়, দয়া করে আমাকে আপনারা ডাকবেন, কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে ডাকবেন, আপনার কাছে আমি হাজির হয়ে যাব। তো যে কথা বলছিলাম, যে আমরা বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সারা জীবন আমরা কালেমাটা পড়লাম, আমরা কি শুদ্ধ হচ্ছে? তারপরে লা, এই যে লায়ে টান, 3 আলেফ টান দিতে হবে, আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই, আল্লাহকে মাবুদ বানি না, কথাটার অর্থ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো একদিনে তো বলতে গেলে অনেক টাইম হয়ে যাবে। তো যাই হোক, আমি আজকে এখান থেকে শেষ করবো, পরবর্তী এপিসোডে আমি আবার চেষ্টা করব। তো আমার কথা হলো যে এই হাঁটার ব্যাপারে আপনি দেখিয়েন, আপনারা একবার পড়ে সারাদিনে একবার পড়েন, অথচ তসবিগুলা রাস্তাতে চলতে ফিরতে কাজে কামে কত সহজ তসবি, কাজের মাধ্যমে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সব জায়গায় কিন্তু হা আছে। দেখেন ওই যে আল্লাহর নাম আল্লাহ, এই যে এপিসোড বড় করবো না বলছি, কিন্তু দেখছি যে কথা আল্লাহ, কয়টা লোক আল্লাহ বলে? আল্লাহ আল্লাহ মানে হা নাই। সারা জীবন আপনি ভুল পড়ে গেলেন, হা যদি ছেড়ে দেন তাহলে তার শব্দের কোনো মানে থাকলো?
আসুন আমরা চিন্তা করি। আবারও বলি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার ওখানে হা আছে, রাসূলুল্লাহ। আমরা বেশি বলি রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লায়ে যে থেমে যাচ্ছি, হা আমরা কোনোদিনই উচ্চারণ করছি না। এই ৪-৫টা বিষয়ে অবশ্যই খেয়াল করবেন। আপনার সময় কম, আপনি ৫ বার পড়েন, কিন্তু শুদ্ধভাবে পড়েন। আপনি যদি বেনিফিট চান, কিন্তু যেহেতু দেখবেন যে কিয়ামতের দিন আপনার কোনো গাছই নাই, আল্লাহ আমি এত সুবহানাল্লাহ পড়েছি, আমার গাছ কই? ও বেটা, তুই সুবহানাল্লাহ পড়েছিলি, তুই তো হাই ছেড়ে দিয়েছিস। কি বলেছিলি তুই? সুবহানাল্লাহ, আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি। এত বড় একটা কথাকে বলছেন। আশা করি আজকে থেকে যে ভাইয়েরা আমার এই এপিসোডটা দেখবেন, রাস্তাঘাটে চলতে ফিরতে উঠতে বসতে তসবিহ করুন। এই তসবিহগুলাই আপনার পরকালে নাজাতের ওসিলা হয়ে দাঁড়াতে পারে। আপনার ফরজ যে ঘাটতি হলে এই সব দিয়ে আল্লাহ আপনাকে দয়া করবে। আল্লাহ আপনাকে দয়া করবে, কিন্তু আপনাকে তো সুযোগ দিতে হবে, তার লাইনে থাকতে হবে, তার পথে থাকতে হবে। আসুন মানুষের পাশে না দৌড়িয়ে আল্লাহর পাশে দৌড়াই। উঠতে বসতে চলতে ফিরতে এই তসবিহগুলো আমরা সবসময় তেলাওয়াত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।